আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কাতল মাছ রান্না করব। তার জন্য কিন্তু আমি মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এখন তেলে আমি ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে কিন্তু আমি সবগুলো মাছের টুকরো দিয়ে দিব। মাছগুলো আজকে আমি ভেজে রান্না করব। তার জন্য কিন্তু আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। চুলার আগুন আমি হাই ফ্লেমে রেখেছি। মাছ ভাজি করার সময় চুলার আগুনটা কিন্তু হাই ফ্লেমে রেখে ভাজি করলে মাছ ভাজি করা খুব সুন্দর এবং চটজলদি দিয়ে কড়াই থেকে উঠে যায়। আমি এক পাশ হয়ে আসলে কিন্তু আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। কেউ হালকা ভাজি করে আবার কেউ কড়া ভাজি করে তরকারির জন্য। যার ইচ্ছা মতো। সবগুলো মাছ কিন্তু আমি এভাবে উল্টিয়ে দিয়েছি। আর তরকারি রান্না করার জন্য কিন্তু আমি আলাদা একটি পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো করে। সেই সাথে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। আর আমি এগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। একটি খন্তার সাহায্যে কিন্তু আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মসলাটা সুন্দরভাবে কষিয়ে আসা পর্যন্ত। আর এখন মসলাটা সুন্দরভাবে কষিয়ে এসেছে। আর তার মধ্যে কিন্তু আমি সিদ্ধ করে রাখা যে পেঁপে এবং আলু সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। মানে ভাপ দিয়ে নিয়েছি আরকি। পেঁপেটা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একেবারে তরকারিটা গলে যাবে। আমি কিছু সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। আমি ঢাকনা খুলে আবার একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তরকারিতে কিন্তু গরম পানি দিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। গরম পানি দেওয়ার সাথে, সাথে যেহেতু বলক চলে এসেছে সেজন্য কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আমি খুব বেশি পরিমাণে দেইনি। পেঁপে যেহেতু আগে ভাপ দেওয়া আছে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সেজন্য কিন্তু আমি পরিমাণ মতো করে পানিটা দিয়েছি। এখন আমি রাঁধুনি সস দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তাতে করে সুন্দর ফ্লেভার ছড়িয়ে আসবে পুরো তরকারিতে। মনে হয়েছে কিছুটা লবণ লাগবে। তার জন্য কিন্তু আমি কিছুটা লবণ পরিমাণ মতো করে দিয়ে দিলাম। আমি আবার একসাথে মিশিয়ে দিয়েছি। তারপর আমি কিন্তু তরকারিটা উঠিয়ে নিব। আর শেষ পর্যায়ে কিন্তু আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। তাতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এ পর্যায়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। পেঁপে এবং আলু দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আর এর থেকে কিন্তু পাতলা ঝোলও করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।